আমরা ঢাকা মেডিকেল ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সেই ঐক্যের বার্তা শিক্ষার্থীদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার একটা ছোট একটা চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আমরা শিক্ষার্থী বান্ধব যে রাজনীতি চায় ঢাকা মেডিকেল ছাত্রদল সেই রাজনীতিটাই ধারাবাহিকতা বজায় রাখবে। এবং এই ইফতার মাহফিলে সকল শিক্ষার্থীরা আমরা তাদের দাওয়াতি কার্যক্রম থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্টদের ঘরে রুমে রুমে আমরা তাদেরকে দাওয়াতি কার্যক্রম পৌঁছে দিয়েছি। আমরা ঢাকা মেডিকেল ছাত্রদল স্টুডেন্টরা যে শিক্ষার্থীপূর্ণ রাজনীতিটা চাচ্ছে, আমরা তাদের সেই পালসটা বুঝে আমরা সে ধরনের রাজনীতি চাচ্ছি। বিগত ফ্যাসিস্ট যে রাজনীতি, বিগত যে নিষিদ্ধ যে সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগ সংগঠনের মতো আমরা রাজনীতিতে শিক্ষার্থীরা একদম ফেস করেছে, তারা কিন্তু এরকম রাজনীতি তারা চায় না। তো আমরা ঢাকা মেডিকেল ছাত্রদল তারা আমরা স্টুডেন্টদের পালসটা বুঝি। আমরা সবসময় ভালো কাজের মাধ্যমে স্টুডেন্টদের মনে জায়গা করে নিতে চাই এবং যারা আমাদের এই প্রোগ্রামে হচ্ছে আহ, অংশগ্রহণ করেছে, সম্মানিত সিনিয়র, আমার প্রিয় ব্যাচমেট, সিনিয়র জুনিয়র সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা মেডিকেল ছাত্র দলের পক্ষ থেকে আমরা অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আমরা আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি। বর্তমান যে আমাদের রোজা উপলক্ষে ছাত্রদল আমাদের ক্যাম্পাসে, ঢাকা মেডিকেল ক্যাম্পাসে যেই সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যেই ইফতার প্রোগ্রাম আয়োজন করেছে, অবশ্যই সেটা প্রশংসাযোগ্য। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে সবাই এখানে উৎসবমুখরভাবে তারা পার্টিসিপেশন করছে। দেখতে শিক্ষার্থীদের আনন্দ দেখতে আমাদের নিজেদেরও ভালো লাগতেছে এবং ছাত্রদলের যেসব ভাইয়েরা এইসব আয়োজন করেছে তাদেরকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ। যেই যেই মতাদর্শই হই না কেন, আমরা ছাত্র দল, ছাত্র শিবির বা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী, সবাই আমরা হচ্ছে যে একটা ছাদের নিচে এসে বসতে পেরেছি। আমি মনে করি যে হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির থেকে এর থেকে ভালো পজিটিভ দিক আর হতে পারে না। আমরা সবাই এক ছাদের নিচে বসতে পেরেছি, এটাই মনে হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। আগামীতেও হচ্ছে যে আমরা ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল যে কোনো হচ্ছে যে ছাত্র বান্ধব কাজে এবং হচ্ছে যে একটা ভালো ক্যাম্পাস উপহার দিতে আমরা সর্বদাই হচ্ছে যে আহ, সচেষ্ট থাকব এবং হচ্ছে যে আমরা আমাদের দিক থেকে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব একটা সুন্দর ক্যাম্পাস উপহার দিতে এবং পরবর্তীতে এরকম প্রোগ্রাম তারই ধারাবাহিকতায় আমরা আগামীতেও এ ধরনের প্রোগ্রাম হচ্ছে যে চলমান রাখবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে সর্বশেষ একটাই কথা, যে যেই ধরনের হচ্ছে যে আমরা মতাদর্শ ধারণ করি না কেন, দিন শেষে যাতে হচ্ছে যে আমরা সবাই একসাথে বসতে পারি, এটাই হোক হচ্ছে যে আমাদের ছাত্র রাজনীতির একটা প্রাপ্য। পবিত্র মাহে রমজান হলো মহিমান্বিত মাস, সংযমের মাস এবং খুবই একটা মহিমান্বিত মাস। আমরা ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আজকে সাধারণ শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের জন্য একটা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমাদের দোয়া ও ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল আমাদের নতুন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলেছে, সেই বাংলাদেশ যেন সবসময় ন্যায়ের পথে থাকে, সবসময় গণতন্ত্রের পক্ষে থাকে। এবং আমরা সবাই মিলে এই দোয়াই করি এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার বিএনপি এবং আমরা ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল এই দোয়া করি যাতে দেশ সবসময় গণতন্ত্রের পক্ষে থাকে, কোনোভাবেই যেন আমরা ফ্যাসিবাদের দিকে না যাই। এবং আমরা সবসময় সাধারণ শিক্ষার্থী, যারা যারা রাজনৈতিক সচেতন শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেল কলেজ সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই এবং বিগত বছরে যে রকম শাসন হয়েছে এরকম শাসন যেন আমরা কোনোভাবেই ফেরত না যাই। আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ চাই, সেখানে ধর্মীয় সকল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, এমনকি সকল ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন মতাদর্শী সকলকে নিয়ে আমরা একসাথে সমৃদ্ধের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আমরা আমরা এই দোয়াই করি সবাই যাতে আমাদের এই বিষয়গুলোকে সাহায্য করে, যাতে আমরা একসাথে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করে গিয়েছে। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন বাংলাদেশে 2024 সালের পর থেকে আমরা চেষ্টা করছি যাতে ছাত্রদের, শিক্ষার্থীদের যত ধরনের ভালো কাজে সাথে থাকা যায় আমরা সেই সবগুলো করার চেষ্টা করছি। এর এই ধারাবাহিকতায় আজকের এই ইফতারের অনুষ্ঠান। আমাদের ইচ্ছা আছে আমরা ভবিষ্যতে আরো যত ওয়েলফেয়ার পলিটিক্স করা যায় বা যত ভালো কাজ করা যায় সবগুলোর সাথে থাকার চেষ্টা করব। ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর কথা চিন্তা করে ছাত্রদল যে উদ্যোগটি নিয়েছে ইফতারের, আশা করি যে এটা অনেক সফল হবে এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি তারা সেখানে আসলে খুবই আনন্দিত এ ধরনের একটা উদ্যোগ পেয়ে, যাতে আমরা সবাই সকল ব্যাচের শিক্ষার্থীরা এবং আমাদের সিনিয়র ভাইয়ারা, জুনিয়র যারা আছে সকলে মিলে একসাথে একটা আনন্দঘন পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং আশা করি ক্যাম্পাসে এ ধরনের পরিবেশ বজায় থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আরো আয়োজন করুক এবং তাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা সহজ করে দিক, সেই দোয়া করি। এটাকে অবশ্যই আমি ইতিবাচক ভাবে নিচ্ছি। কিছুদিন আগে এখানে শিবিরের একটা ইফতার প্রোগ্রাম হয়েছে, এখন ছাত্রদল করলো। আমরা চাই এভাবে শিক্ষার্থী বান্ধব যে প্রোগ্রামগুলো আছে এগুলা সকল ছাত্র সংগঠন মিলে আমাদের ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আরো বেশি বেশি করুক। জানি যে বিগত সময়ে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে একটা একরকম নিষেধাজ্ঞা ছিল, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে ছাত্র সংগঠনগুলো, বিশেষত আজকের ছাত্র দলের প্রোগ্রাম,
একটা নতুন বার্তা দিচ্ছে শিক্ষার্থীদের। বিগত সময়ে আমরা ছাত্রলীগের যে একটা ভয়াল রাজনীতি দেখেছি, সেটা থেকে বের হয়ে আসার যে টেন্ডেন্সি এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা যাচ্ছে, এটা অবশ্যই আমাদের ছাত্র সমাজের জন্য আশাব্যঞ্জক একটা বিষয়। আর আজকের এই প্রোগ্রামে দল, মত, ধর্ম সবকিছু নির্বিশেষে সকলের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তো সেই জায়গা থেকে প্রোগ্রামটাকে আমার আমার কাছে সফল মনে হয়েছে, এবং এই ধরনের প্রোগ্রাম ছাত্র দলের মতো একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের কাছ থেকে আমরা খুবই রেগুলার বেসিসে নিয়মিত আয়োজন চাই। এইটুকুই আসলে। আমাদের এই নতুন রাজনীতির ধারাটা চলতে থাকুক, অব্যাহত থাকুক, ভাই ব্রাদার একসাথে থাকি, এইটুকুই।